হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা মাধ্যমিক 2024-25 এবিটিএ টেস্ট পেপারের হিস্ট্রি পেজ নম্বর 48 সলভ করাবো। আর আমরা পরপর ইতিহাস, অঙ্ক, ভৌতবিজ্ঞান পরপর বিভিন্ন বিষয়গুলো চেষ্টা করব তোমাদের তাড়াতাড়ি তোমাদের কাছে উত্তরপত্রগুলো রেডি করে পৌঁছে দেওয়ার। ওকে, চলো একদম প্রথম প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা হবে ঘ 5ই জুন। তারপরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে কে? এই দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তারপরের প্রশ্ন দেখো, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। দেখো এই যে 1882 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ক উমেশচন্দ্র দত্ত। তারপরের প্রশ্ন 1.5, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন গ অ্যান্সার হবে শ্রীরামকৃষ্ণ। তারপরের প্রশ্ন 1.6, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, উত্তর হবে খ সাঁওতাল বিদ্রোহের। 1.7, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ক ভবানী পাঠক। তারপরের প্রশ্ন 1.8, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, উত্তর হবে গ 1875 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো 1.9, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন, এটা হবে ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। 1.10, প্রশ্ন, অস্ত্র আইন পাশ করেন, এটা হবে খ লর্ড লিটন। তারপরের প্রশ্ন দেখো 1.11, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ক, উত্তর হবে ক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তারপর পরের প্রশ্ন 1.12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটি হবে খ CV রমন। তারপরের প্রশ্ন 1.13, মোপলা বিদ্রোহ যেটা হয়েছিল 1921 সালে, এটা কোথায় হয়েছিল? ক মালাবার উপকূলে। তারপরের প্রশ্ন দেখো 1.14, লাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তা হলো ক তেভাগা আন্দোলন। তারপরের প্রশ্ন দেখো 1.15, ভারতে প্রথম মে দিবস পালিত হয়, এটা উত্তর হবে ঘ 1923 খ্রিস্টাব্দে। তারপরে 1.16, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, এটা হবে উত্তর খ লীনা নাগ রায়। তারপরের প্রশ্ন 1.17, কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান, এটা হবে উত্তর রাসবিহারী বসু। তারপরের প্রশ্ন 1.18, নমশূদ্র আন্দোলন সূচনা করেন, এটা হবে ক হরিচাঁদ ঠাকুর। তারপরের প্রশ্ন 1.19, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, এটা হবে গ 1960 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন 1.20, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো হিন্দি। এবারে আমরা বিভাগ খ এর উত্তরগুলো করব। দেখো বিভাগ খ এর উত্তরগুলো তোমাদের প্রত্যেকটা উত্তর রেডি করে দিয়েছি। একদম প্রথম প্রশ্ন 2.1.1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। 2.1.2 শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী যে তিনজন ছিলেন তারা হলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়াল্ড। দেখো তাহলে শ্রীরামপুর ত্রয়ী যে তিনজন ছিলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, বানানগুলো ঠিকঠাক লিখবে, উইলিয়াম ওয়ার্ড। তারপরে 2.1.3
উলঙ্গুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে কি বোঝায়? এটা হচ্ছে উলগুলান বলতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। তারপরে 2.1.4 ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরে উপবিভাগ 2.2 এটা ঠিক ভুল নির্ণয় করতে হবে। তোমরা মাথায় রাখবে প্রশ্নে যা থাকবে ঠিক ভুল থাকলে প্রত্যেকটার পাশে ঠিক মানে যেটা ঠিক হবে তার পাশে ঠিক লিখবে, এই বানান লিখবে ঠিক, শুধু ঠিক চিহ্ন কিন্তু দেবে না, তখন নম্বর দেবে না। আর যেটা ভুল হবে তার পাশে ভুল লিখবে। দেখো আমি ঠিক ভুল ঠিক ঠিক আমি এগুলোর লেখা জায়গা নেই বলে লিখে নিয়েছি। একদম প্রথমটা তাহলে ঠিক হবে। 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে, এটা হবে ঠিক প্রথমটা। তাহলে তোমরা এই দাগ নম্বর দেবে, দাগ নম্বর দিয়ে শুধু এই ঠিক কথাটা লিখে দেবে, হলো। এভাবেই শর্ট প্রশ্নগুলো লিখলে চলবে। তারপর 2.2.2 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা কিন্তু ভুল। তারপরে 2.2.3 গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটা ঠিক। তারপরে 2.2.4 কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো, এটাও ঠিক, গোলদিঘির গোলামখানা। ওকে, তারপরে আমরা আসছি 2.3 তোমরা স্তম্ভ মেলানোর তোমরা কি করবে, এই সাইডটা তুলে নেবে, এর যে উত্তরটা হবে সেটাকে এ পাশে লিখবে। ওকে, পরীক্ষার খাতায় ওরকম করবে। তাহলে এর উত্তরটা কোনটা? এইটা হবে, তাহলে এইটাকে এখানে লিখবে, মানে এইটা পুরোটাকে এখানে তুলে দেবে, এইভাবে লিখবে। যাই হোক, তাহলে এশিয়াটিক সোসাইটি এটা হবে এইটা, উইলিয়াম জোন্স। তারপরে হবে তেলেঙ্গানা আন্দোলন, এটা হবে এটা, ইয়েলো রেড্ডি। তারপরে এটা হবে ভাইকম সত্যাগ্রহ, এটা হবে শ্রী নারায়ণ গুরু। তারপরে হবে একা আন্দোলন, এটা হবে মাদারি পাশি। ওকে, আচ্ছা আমি একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা দেখতে পাওনি। দেখো এই যে এশিয়াটিক সোসাইটি এটা হবে এইটা, দ্বিতীয়টা এইটা হবে, তৃতীয়টা এইটা, চতুর্থটা এইটা। ওকে, তারপরে আমরা দেখো মানচিত্রগুলো খুবই সহজ দিয়েছে, তোমরা দেখে নেবে। তারপরে আমি উপবিভাগ 2.5 বলে দিচ্ছি। উপবিভাগ 2.5-এ দেখো একদম প্রথম প্রশ্ন, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর ব্যাখ্যা হবে এইটা, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তারপরে প্রশ্ন ভারত, তার পরের প্রশ্ন 2-এর দাগে, তারপরে দেখো এই যে 2.5.2 এটা ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এর উত্তরটা হবে এই ব্যাখ্যা 3। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তারপরে 2.5.3 এর প্রশ্নটা দেখো, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়, ব্যাখ্যা হবে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। ওকে, তারপরে 2.5.4 অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল, ব্যাখ্যা গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। ওকে, তাহলে আমরা ইতিহাসের প্রথম 48 নম্বর পেজটা সলভ করে দিলাম। আমরা পরপর প্রত্যেকটা উত্তর সেট তোমাদেরকে ছাড়বো, তোমরা চ্যানেল দেখে সবসময় নজর রেখো। আশা করি আমরা প্রত্যেকটা স্কুল খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, ইতিহাস অঙ্ক ভৌতবিজ্ঞান পরপর ছাড়তে থাকবো। ওকে, তোমাদেরকে বলি তোমরা চেষ্টা করবে এই ভিডিওগুলো গুরুত্ব দিয়ে প্রত্যেকটা যদি সেট তোমরা করতে পারো, আশা করি মাধ্যমিকে এর বাইরে আসবে না। তবে সমস্ত প্রশ্ন উত্তর ভালোভাবে করবে এবং প্রচুর প্র্যাকটিস করবে, সায়েন্সের বিষয়গুলো একটু লিখে লিখে করবে। ওকে।